কষ্ট হচ্ছে রান্না করতে? হ্যাঁ অবশ্যই কষ্ট হচ্ছে, গ্যাসটা তো খারাপ, এই গ্যাস তো জ্বালিয়ে রান্না করলে তো আমি পুড়ে যাবো। আরে গ্যাস তো আমরা ছিলাম না বলে একটা কালকে রাত্রিরে গ্যাস এসছে। আরে আমি ছিলাম না, বুঝলে, আমি ছিলাম না, মেয়ের বাড়ি গেছিলাম, সেই অবস্থায় গ্যাসটা এসছে, এসে ফিরে চলে গেছে। ফিরে চলে যাওয়াতে কি করব, সেই মেয়ে তো ফোন করে করে একসা হচ্ছে, আমি ফোন করে করে একসা হচ্ছি। ও কিন্তু আমাদের গ্যাস দেয়, কিন্তু দেখো তোমার এই কষ্টটা সত্যি হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি ইন্ডাকশানে কাজ করছো, তোমার মা হসপিটালে, সত্যি কথা খুব কষ্ট হচ্ছে। কালকে গ্যাস দিয়ে গেছে, কিন্তু গ্যাস জ্বালাবার সাথে সাথে সমানে গ্যাস বেরিয়ে যাচ্ছে। বলো তো কি অবস্থা, এই গ্যাস যদি জ্বালানো হতো কি অবস্থা হতো। আমরা আজকে দুদিন ঘরে বাচ্চা রয়েছে, তার জল মানে ফোটানো থেকে বাচ্চার থেকে আমাদের থেকেও বাচ্চারটা তো এমার্জেন্সি না, তুমি বলো। সবারই ব্যাপার। তোমার রান্না করা তুমি কালকে ফেলে দিয়ে চলে গেলে, রান্না করতে পারলে না। মেয়ে সেই শক্ত শক্ত রুটি ওই খেলে তো শরীর খারাপ করছে। আজকে যাও রাত্রিরে গ্যাস দিয়ে গেল, হ্যাঁ ও ফেরত নিয়ে চলে গেছে, এটাও ঠিক কথা। তা ফেরত নিয়ে চলে গেছে, আমাদের গ্যাসও দিয়ে গেছে, সেই গ্যাসটা দিয়ে লিক করছে। তার তো এখন যদি এই গ্যাসটা আমি জ্বালাতাম। কালকে বিকাল থেকে ফোন করা হয়েছে, তারপরে আজকে সকাল থেকে কতবার ফোন করা হচ্ছে। হ্যাঁ এটা কমপ্লেন করা দরকার যে হ্যাঁ এটা তো মানুষের কোনো বিপদ ঘটে যেতে পারে, এগুলো তো ওদের দায়িত্ব যে না এই বাড়িতে হয়েছে, আগে গিয়ে তাদেরটা ঠিক করে দিই। বলো কোন সকাল 8টা থেকে কালকে যদি এই মেয়ে যদি কালকে গ্যাস লাগিয়ে যদি মানে কোনো রকম গ্যাস চালাতো, যদি কিছু আমার বাড়ি বাস্ট হয়ে যেত বা বাস্টে মেয়ের কোনো সমস্যা হতো, তাহলে আমার কি অবস্থা হতো আজকে বলো তো। ভাগ্যি যে গন্ধতে আমাদের সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়া হয়েছে। আর দেখো লাইট কিরম করছে, আর এই যে এইটা চালাতে এই চাপ পড়ছে। কি করব বলো তো বোন, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে বোন। এদিকে আমরা না খেয়ে রয়েছি, এদিকে আমরা না খেয়ে রয়েছি, জানো। ঠিক করছে না একদম। যে গ্যাস দেয় তার এটা খুব দায়িত্বপূর্ণ জিনিস, বলো তো দেওয়া উচিত। কি অবস্থা বলো তো। এই এখন আমার এমন মাথা খারাপ হয়ে যাচ্ছে, না আমরা না খেয়ে আছি ঠিক আছে, আমার বাচ্চাটা কি খাবে, দুটো বাচ্চা আছে বাড়িতে। এখানে শুনলো সেখানে তো সবার আগে এখানে আসবে না, যে দায়িত্বটা কার? এই গ্যাস দিয়েছে যে তার তো দায়িত্ব। বলো কত ডাকবো আর কত বলবো। এখন আমি যদি গ্যাস চালাই, আমার তো বাড়িতে বিপদ, আমার বাড়িতে খাওয়া হচ্ছে না, এদিকে টাকাও চলে গেল, আমার গ্যাসও জ্বালাতে পারছি না। বলো আমি কি করব বলো। তোমারও কষ্ট, তুমি আসছো রান্না করতে পারছো না, কি করব বলো। কিছু করার নেই বোন, আমার হাতে কিচ্ছু নেই। না গো দিদি, সকাল থেকে অনেকবার ফোন করা হয়েছে কিন্তু আসবে করে এখন পর্যন্ত এসে উঠতে পারলো না। জানি না কি এদের শুনেও কি করে এরা মানে একটা বাড়ির একটা সর্বনাশের মানে বিপদের যেখানে একটা ঝুঁকি, সেখানে তো আমার মনে হয় আগে গ্যাস দেওয়ার থেকে এটা আগে করা উচিত। এদিকে কালকে অনলাইনে মানে টাকা দিয়ে দেয়া মানে পারবে না বলে অনলাইনে বলছে গ্যাস নিয়ে চলে যাব। চিন্তা করো, মানুষের কাছে তো ক্যাশ টাকা নাও থাকতে পারে, তারা তো অনলাইনের ব্যবস্থা রয়েছে। তার বিশ্বাসও তোমাদের নেই, এতগুলো বছর ধরে গ্যাস নেওয়া হচ্ছে, তোমার বিশ্বাসটা নেই যে টাকাটা ঠিক দিয়ে দেবে। এই আবার কি বলছে গ্যাস নিয়ে চলে চলো, এই আবার কি? আমরা কি বিনা পয়সায় গ্যাস নিচ্ছি নাকি? আশ্চর্য ব্যাপার, এরা নাকি সরকারি কাজ করছে, এতে কমপ্লেন করা উচিত গিয়ে অফিসে। সকালবেলা থেকে 3বার ফোন করা হয়ে গেছে, 3বার আসছি করে আসার নামগন্ধ নেই। কি করব বলো, আর কি করা যায় বলো। এবার কি করব বলো। এইবারে ওর নামে ইয়ে করতে হবে, কমপ্লেন জানাতে হবে অফিসে, তাছাড়া উপায় নেই। ঠিক আছে, আর কি করব, ওই তুমি কোনো রকম যা পারো তাই করে দাও, আর কি করব।